আমরা সবাই কথায় কথায় রাধে রাধে বলে উঠি, কিন্তু কেন? এই রাধা নাম বললে কি হয়? আজকে তোমাদেরকে আমি সেই কাহিনী বলতে চলেছি। আমাদের ছোট্ট রাধারানী বসে রয়েছেন তার মা কৃত্তিকার কোলে। রোজ বিকেলবেলা একজন সন্ন্যাসী আসতেন রাধারানীকে গল্প শোনাতে। এইরকমই একদিন গল্প করতে করতে উনি বলে উঠলেন স্বর্গের কথা। সেই কাহিনী শুনে রাধারানী খুব খুশি হলেন। এরপর এলো নরকের গল্পের কথা, এবং সেইখানে বলা হলো যারা পাপ করে তাদেরকে কিভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এবং সেই কাহিনী শুনে রাধারানী খুব কষ্ট পেলেন এবং কেঁদে উঠলেন। সেই কান্না কিছুতেই থামানো যায় না। অবশেষে ডেকে পাঠানো হলো রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবকে। গুরুদেবকে রাধারানী সমস্ত ঘটনা খুলে বললেন। আরও বললেন যাতে নরক তুলে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে, কোনো প্রাণীকে যেন নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। তখন ওনার গুরুদেব বললেন, সেটা তো আমি হতে দিতে পারি না, আমার সামর্থ্যের বাইরে। তবে এটুকু তোমাকে বলতে পারি, আজ থেকে যে কোনো প্রাণী, যত বড়ই পাপী তাপী মানুষ হোক বা প্রাণী হোক, সে যদি একবার রাধে রাধে বলে ওঠে, তার সমস্ত নরক যন্ত্রণা লাঘব হবে। সে নরকে যাবে না, সোজা সে বৈকুণ্ঠ ধাম স্বর্গ লাভ করবে এবং তার স্থান হবে তোমাদের চরণে। সমস্ত পাপ থেকে সে মুক্তি পাবে। তাহলে বন্ধুরা, সবাই মিলে বলো রাধা রাধা।